হ্যালো এভরিওয়ান, আমি সুনিতা শুরু করছি আজকের নতুন একটি ব্লগ। আর আজকের ব্লগটা ঠিক গত বছরের মতনই। আজকে 27শে মার্চ 2024। আর আমি গত বছর 27শে মার্চ 2023 দিয়েছিলাম সোনাইয়ের জন্মদিন হিসাবে। তো আজকে সত্যি সোনাইয়ের জন্মদিনের আরেকটা ব্লগ আসছে আমার চ্যানেলে। তাই চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর আমি এখন রেডি হয়ে গিয়েছি, এখন আমি যাব ওর জন্য কেক আনতে, তার জন্য রেডি হয়েছি। আর চলো কেকটা নিয়ে আসি। আজকে যাব আমি মিও মোড়ে কেক আনতে। গতবারে গিয়েছিলাম এক বান্ধবীর বাড়ি কেক আনতে, বাট এবারে আমি ওকে অর্ডার দেওয়া হয়নি। আমার অ্যাকচুয়ালি আমার মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য একটুখানি ডেট টাইমিংয়ের জন্য আমার দেওয়া হয়ে ওঠেনি। তো সরি ফর দ্যাট। কিন্তু যাই হোক, এবারে একটা ছোট করেই কেক এনেছি। অলবেজ আনবো আর কি, আনতে যাব। তো চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। আর তোমরা ততক্ষণ এখন কি বলবো, আর আমি যাই কেকটা নিয়ে আসি, তারপরে ভিডিও করছি আবার। আমি এখন রেডি হয়েছি, বেরোবো, সোনাইয়ের জন্য কেক আনতে যাব। আর এখন টাইম হচ্ছে 7:10। আর এখন একটু রেডি হয়ে নিয়েছি, আর 10-15 মিনিটের মধ্যেই বেরোবো। বেরিয়ে মিও মোড় থেকে আজকে কেক আনবো। এবারে আমি গতবারে যেরকম কেক এনেছিলাম সেরকম আনছি না। এবছর আমি একটা খুব সিম্পল একটা ছোট্ট কেক আনবো, বেশি বড় কেক আনবো না, মানে এরকমই ইচ্ছে আছে আমার। তো দেখা যাক কি পাই। তো যদি যেটা ভাবছি সেটা যদি পাই তাহলে সেটাই নিয়ে নেব। আর দেখি তাহলে কী কেক আনছি, সেটা কাটার সময় তোমাদেরকে দেখাবো। এখন আমি নিয়ে চলে আসি। এখন আর ভিডিও করব না, রাস্তায় প্রচণ্ড ভিড় থাকে। এখন এই টাইমটাই যশোর রোড, বাদুর রোড প্রচণ্ড ভিড় থাকে। আমাদের সোদপুর স্টেশন রোড এতটাই ভিড় থাকে যে আমি মানে ওখান দিয়ে রাস্তা পার হতে গেলেই 4বার ভাবতে হয়। তো চলো আমি নিয়ে আসি, তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। কেক নিয়ে চলে এসেছি। এখন আমি একটু ফ্রেশ হয়ে নেব। সোনাই এলে কেক কাটবো। কেকটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এখন সময় হচ্ছে 8টা। মোটামুটি ওই 40-45 মিনিটের মধ্যেই সব মিটে গেছে আমার কাজকর্ম, বাইরে কাজ। আমি কেক নিয়েছি, একটু মিষ্টি নিয়ে এসেছি, কারণ যতই হোক আজকের দিনে একটু মিষ্টি মুখ না করলে হয় না। আর রাতের ডিনারটা একটা স্পেশাল আইটেম আছে, তো সেগুলো সব সকালে আমার রেডি করা হয়ে গিয়েছিল। আর এখন আর কিছু রেডি করার নেই, জাস্ট গরম করব আর খাওয়া হবে রাতে ও এলে। আর কেকটা কাটা হবে, ও বন্ধুদের কাছে যাবে কেক কাটতে। তো সেগুলো তো আর আমার কাছে ক্লিপিং থাকবে না, বাট আমি ওর জন্মদিনে যে কেকটা এনেছি সেটা কাটার ক্লিপিং আমি দেব, তুলবো ভিডিও। আর সকালবেলা যে কিছু হয়েছে, যা যা কিছু করেছি, সেই ভিডিওগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। ততক্ষণ সোনাই আসুক, তারপরে আবার কেক কাটবো, সেই ভিডিও করব। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখে নাও। এখানে আমি 5 রকম ভাজা করেছি। তার মধ্যে আছে আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা। আর এখানে আমি স্যালাড কেটে রেখেছি, টমেটো, শসা। আর পায়েসও করেছি, পায়েসটা গতকাল করে রেখেছি। আর এখানে ওর জন্য আলাদা করে তুলে রেখেছি। ডেকোরেশনটা কেমন হয়েছে বলো কিন্তু। আর এপাশে করেছি ভাত, আর সাথে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর মাছের ঝাল। এই হচ্ছে আমার আজকের রেসিপি। কারণ বেশি কিছু করিনি, ও চাটনি খেতে চাইনি, তাই চাটনি আর করা হয়নি আমার। আর এখানে আমি মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম গতকাল রাতে। এটা রাতের মাটন, পেঁয়াজ ভাজা চলছে, আর মাটনটা এখানে করব। আর এদিকে আমি রেখেছি কিছু ভেজিস, যেগুলোকে ভেজে রেখেছি, এগুলো দিয়ে হবে আজকের ফ্রাইড রাইস। আর চলো মাংসটা কষাতে থাকি। মাংসটা ঠিক কেমন টেম্পটিং দেখতে হয়েছে, তাই না? মাংসটা কিন্তু সত্যি বলতে আমি বেশি আনিনি, আর যা এনেছি আমাদের হয়ে যাবে। আর রাতের জন্য স্পেশাল তো, আর কালকে বৃহস্পতিবার, তাই অত্যাধিক করে কোনো লাভ নেই। আর এখানে আমি ওকে এখন সাজিয়ে দিয়েছি ভাত ভাজা দিয়ে। কেমন হয়েছে সাজানোটা বলো। জানি এখানে চাটনি, মিষ্টি, পাঁপড় অনেক কিছু থাকা ভালো ছিল, কিন্তু এত কিছু সকালবেলা অফিস যাওয়ার আগে খেতে চাইনি, তাই আর এগুলো করিনি। তাই যেটুকু খাবে তাই করেছি। তা বাবু খেতে বসে গেছেন, দেখি কেমন খেতে পারে, কতটা কি খাওয়া আরম্ভ করে দিল। ও খাক, ততক্ষণ আমি রাতের প্রস্তুতি করি। চলো, ওর খেতে খেতে আমিও ব্রেকফাস্টটা করে নিই।
এখনই করে রাখলাম এই যে মিক্সড ফ্রায়েড রাইস। এতে মিক্সড বলতে ডিম আছে, খালি এগ ফ্রায়েড রাইসই বলা যায়। এই যে, আর এখানে হচ্ছে মাটন কষা। এই দুটো করে রাখলাম, এইগুলো রাতের ডিনারে। আর এই বেলা তো খেয়ে চলে গিয়েছে, কারণ ও বেলা একটু অন্যরকম প্ল্যানিং আছে, সেই কারণে এবেলা করে রাখলাম। যেমনটা বলেছিলাম, ও বেলা একটু অন্যরকম প্ল্যানিং আছে, সেটাই হচ্ছে এইটা। এই একটা ছোট্ট সামান্য কেক এনেছি, কারণ এরপরেই আমরা একটু বেড়াতে যাব, তো সেই কারণে আর খুব একটা হেভি কিছু করিনি। আর কেকটা আসলে পড়েই থাকবে, মাত্র 4টে মানুষ তো, তা বেশি তো লাগে না। তো সেই কারণে ও বললো যে বেশি বড় এনো না, ছোটো কেকই এনো। তাই জন্য আমি ওর পছন্দ মতনই একটা ছোটো কেক আনার চেষ্টা করেছি। এটা ওর ভালো লাগার জন্য, এই জিনিসটা ওর খুব ভালো লাগে। আর এটা ওর এবছরের একমাত্র কেক কাটা। তো দেখো, সবাই ওকে উইশ করো যাতে ওর জীবনের লক্ষ্যে পৌঁছতে পারে, আর ভালো থাকি আমরা, এটুকুই কামনা করব। তোমরা সকলে আশীর্বাদ করো যে আমরা একসাথে যেন সারা জীবন থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি। আর ওকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনটা আমি যতটা সম্ভব ওর জন্য গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর এইটুকুই আজকের ভ্লগে থাকবে, এরপরে আর কিছু থাকবে না, মানে আর রাতের ডিনারের কোনো ফুটেজ নিইনি। তাহলে চলো, ওর কেমন লাগছে ওর এক্সপিরিয়েন্সটা জেনে নিয়ে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার জন্মদিনের সারপ্রাইজ বা যেটুকু যা করেছি তোমার কেমন লাগলো? হ্যাঁ, ভালো লেগেছে? কেক কেটে ভালো লেগেছে? যাই হোক, বেশি ভিডিও তো করিনি, অল্প করে করেছি। আর রাত্রিরে এগ ফ্রায়েড রাইস করেছি আর মাটন কষা করেছি। ঠিক আছে, তো আমাদের ডিনার কমপ্লিট। আর ডিনারের আর কোনো ফুটেজ তুলিনি। ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে গুড নাইট, ভালো থেকো, শুভরাত্রি। আর দেখা হবে নতুন আর একটা কোনো স্পেশাল দিনে স্পেশাল ভিডিও নিয়ে, কারণ ডেলি ব্লগ বলতে রোজের তো কোনো স্পেশালিটি থাকে না, তো একটা স্পার্ক না থাকলে ঠিক ভিডিওটা হয় না। তো সেই কারণেই আশা করি যে এর পরের ভিডিওতে আর একটা কোনো স্পার্ক নিয়ে আসবো। আর ততক্ষণের জন্য টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।